আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে, তো তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষা দিতে পারবে। তো সেই বিষয়ে কিন্তু হাইকোর্ট থেকে একটা নির্দেশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে। হাইকোর্ট তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 4 নভেম্বর 2025 সকাল 9টায়। তো নোটিশে বলা হয়েছে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নেয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশ সুযোগ দিয়েছে পরীক্ষা আয়োজন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার 4 নভেম্বর এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2025 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইনজীবীদের তথ্য মতে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 17 জুলাই এক স্মারকে জানায়। এই সিদ্ধান্ত বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুল পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, শিক্ষক অভিভাবক প্রতিনিধি সহ 42 জন চলতি বছর রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 2 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত 17 জুলাই এই স্মারক কেন আইন কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে 2008 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা আলোকে বৃত্তি পরীক্ষা আয়োজন করতে কোনো নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানির শেষে গতকাল রুল অ্যাবসলিউট যথাযথ ঘোষণা করা রায় দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রাইমারি বেসরকারি শিক্ষার্থী রয়েছে, তো তোমরাও কিন্তু বৃত্তি পরীক্ষা দিতে পারবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।